আজকের রেসিপিতে থাকতেছে ডিম দিয়ে আলু ঘাটি। এটা রেসিপিটা যদি একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে খান, আমার মনে হয় সবচেয়ে সেরা আলু ঘাটি হবে এটা। যাই হোক, আমি এখানে আলু সিদ্ধ করে ডিম সিদ্ধ করে একসাথে ছিলে নিচ্ছি। সব কিছু রেডি করে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিব। চুলায় কড়াইটা দিয়ে একটু গরম হলে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিচ্ছি। ভালোভাবে গরম করে নিলে কড়াই ডিম ভাজলে আর ডিমটা লেগে যাবে না, একদমই সুন্দর এবং জর্জরা ভাজা হবে। মাছ ভাজার সময় তাই করতে পারেন। এই তো সুন্দর করে আমি ডিমগুলো ভেজে তুলে রাখছি, তুলে রেখে দিব অন্য এক সাইডে। এখন ডিম ভাজা তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এখানে পাটায় বেটে নেওয়া পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং সামান্য একটু আদা বাটা, সবগুলোই হাফ চামচের মতোই আছে। যাই হোক, মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখানে লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরা ধনিয়ার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে দারচিনি, এলাচ এবং 2টা তেজপাতা দিয়ে মশলাটাকে ভালোভাবে তেলের উপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটোটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে তেলের উপরে ভেজে নিলে মশলার টেস্টটা অন্যরকম একটা সুঘ্রাণ বের হয়। এখন একটুখানি পানি দিয়ে, হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে সিদ্ধ আলুটা একটা ফুতা দিয়ে আমি অল্প করে একটু গরম, যেহেতু গরম, আধো ভাঙ্গ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা লোভনীয় হয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে মশলার মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কিছুক্ষণ কষিয়ে নেব। ডিমটা কষানো হয়ে গেলেই নেড়ে চেড়ে দেখছি ভালোভাবে কষানো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। মশলাটাই আসল। যে কোনো তরকারির মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারির টেস্ট অন্যরকম হয়ে যাবে। এই তো আলু ঘাটিটা পরিমাণ মতো পানি দিয়ে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম। এখন মশলাতে দিয়ে হাই হিটে রান্না করে নিচ্ছি। মাখো মাখো ঘন ঘন হয়ে আসলেই বুঝতে হবে যে রান্না হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এখন টালা জিরার গুঁড়া দিয়ে ছিটিয়ে নিয়েছি। দারুণ মজা, টেস্টি এই রেসিপিটা।